ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো হসপিটাল ম্যানেজমেন্টের জব স্কোপ নিয়ে। তো ফার্স্টেই আমি আজকে যে ভিডিওটাতে তোমাদের যা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে এই কোর্সটা করে কি জব পাওয়া যায়, জবের চান্স কতটা, কত তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, কোর্স চলাকালীন কি চাকরি পেতে পারো, তার চান্সেস আছে, কিভাবে পাবে সেটাও, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনটা বেটার। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই যেটা আমি বলি ফার্স্ট সেটা হচ্ছে কোর্সটা করে কি জব পাওয়া যায় বা হসপিটাল ম্যানেজমেন্টের জব স্কোপ কীরকম। তো তোমাদের বলি যে হসপিটাল ম্যানেজমেন্টের জব স্কোপ খুবই ভালো, অনেক ভ্যাকেন্সি থাকে। আর করোনার পর তো এখনও অবধি এত ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করতে এখনও সময় লাগছে, এখনও সেগুলো পূরণ হয়নি। তাই জব স্কোপ খুবই ভালো, এখানে চাকরি পেতে সেরকম কোনো অসুবিধা হবে না। চাকরি পাওয়াটা না শুধুমাত্র কলেজের দায়িত্ব না, তোমার নিজেদেরও দায়িত্ব। তাই নিজে ঠিক থাকলে, নিজেকে তৈরি করলে অবশ্যই চাকরি পেয়ে যাবে। জব স্কোপ বাকি ভালো, এবার নিজেকে ঠিক রাখতে হবে। জবের চান্স কতটা, আমি আমার দিক থেকে বলবো, আমি যা দেখে এসেছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 90%-এর ওপরে জবের চান্স তোমার, 90%-এর ওপরে হসপিটাল ম্যানেজমেন্ট করার পর। কত তাড়াতাড়ি জব পাওয়া যায়, জব তোমাদের যখন ফার্স্ট ইন্টার্নশিপ দেবে, যেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে দেবে। যদি 3 বছরের কোর্স হতো তাহলে সেকেন্ড ইয়ারে দিত, এখন তো আশা করি 4 বছর হয়ে গেছে। তো আমার ধারণা অনুযায়ী আমি বলছি, তোমাদের হয়তো সেকেন্ড ইয়ারের লাস্টের দিক করে তোমাদের ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ে পাঠাবে। তো সেই ইন্টার্নশিপ বা ট্রেনিং থেকে যদি তোমাদের জব হয়ে যায় তাহলে তোমরা সেই সেকেন্ড ইয়ারেই জব পেয়ে যাবে, বা আবার আরেকটা ইন্টার্নশিপ দেবে, সেই ইন্টার্নশিপটা করবে, সেই টাইমে যদি জব পেয়ে যাও তাহলে সেই টাইমেও করতে পারবে, বা কোর্স কমপ্লিট করার পর তোমরা চাকরি পেতে পারো। এবার তুমি কখন পাচ্ছ, তোমার লাক, তোমার টাইমিং কখন হচ্ছে, সেটাই হচ্ছে দেখার। কোর্স চলাকালীন কি জব পাওয়া যায়? হ্যাঁ, আমি এটাই বললাম, কোর্স চলাকালীনই 90% স্টুডেন্ট জব পেয়ে যায়। আমাদের ক্লাসেরও বা আমার অন্যান্য কলেজে যাদের সাথে কন্ট্যাক্ট আছে আমি তাদেরকে দেখেছি, তাদের কোর্স চলাকালীনই চাকরি পেয়ে গেছে। আমি যাদের সাথে ইন্টার্নশিপ করছিলাম তারা সব কলেজেই করছে, কেউ হয়তো সেকেন্ড ইয়ার, কেউ হয়তো থার্ড ইয়ার, বেশিরভাগ সবাই চাকরি করছে। তো কোর্স চলাকালীন জব পাওয়া যায়, তোমরা এক্সপেক্ট করতে পারো, বা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের যখন ফার্স্ট ইন্টার্নশিপটা দেবে সেটা খুব ভালো করে করবে, যাতে সেখানেই জব পেয়ে যাও। এটা হচ্ছে যারা খুব ডেসপারেট জব পাওয়ার জন্য, তাদের জন্য বললাম, তারা ইন্টার্নশিপ টাইমেই ট্রাই করতে পারো, বা না হলে সেকেন্ড ইন্টার্নশিপ সেখানে ট্রাই করতে পারো, আর না হলে লাস্টে কলেজ থেকে প্লেসমেন্ট সেখানে। জব পাওয়ার চান্স কতটা, আমি এটাই তোমাদেরকে বললাম। জব পাওয়ার চান্স তোমরা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ধরে রাখো 90%-এর ওপরে। এরপর নিজের উপর ডিপেন্ড করছে। ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনটা বেটার হবে, এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কোনটাতে কমফোর্টেবল। যদি স্যালারির কথা যদি ভাবো যে স্যালারি দরকার, তাহলে সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাও। হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ভেলোর, চেন্নাই, সেসব জায়গাতে অনেক স্যালারি বেশি, তো তোমরা সেক্ষেত্রে বাইরে চলে যেতে পারো। বা যদি ভাবো যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবে না, নিজের বাড়ি থেকে দূরে যাবে না, বাড়ি থেকেই যাতায়াত করবে বা বাড়ির কাছেই থাকবে, বা বাড়ি থেকে বাইরে যেতে দেবে না, সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গলেই জব করতে পারো। কোনটা বেটারের ক্ষেত্রে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের বাইরেই বেটার। কারণ আর পার্মানেন্টলি বাইরে না, অ্যাটলিস্ট ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, বা যদি ধরো 1 বছর জব এক্সপিরিয়েন্স তোমরা যদি বাইরে থেকে নিয়ে আসতে পারো, মানে 1 বছর হয়তো বাইরে কাজ করলে তারপর এখানে এলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যালুটা অনেক বেড়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ভ্যালু অনেক বেশি থাকে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।